কালকের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025। আজকেও আপনারা দেখতে পেলেন যে নিফটি কিন্তু সেই একই রেঞ্জে আটকে রয়েছে। সেই শুক্রবার থেকে শুরু হয়েছে কাছাকাছি 950, 945, 971, 930, আজকে একটু 913, একই রেঞ্জে কিন্তু আটকে রয়েছে নিফটি। আজও কিন্তু 23,000-এর উপরে যেতে পারলো না, বা নিচের দিকেও কিন্তু খুব বেশি নামতে পারলো না। সুতরাং এই টাইট রেঞ্জে নিফটি আটকে রয়েছে। এই অবস্থাতে আমাদের কি করা উচিত, কোন জায়গাতে কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো নতুনভাবে তৈরি হয়েছে কিনা, আগামী দিন অর্থাৎ শুক্রবার 21শে ফেব্রুয়ারি কেমন ধরনের আচরণ করতে পারে এবং আমাদের কেমনভাবে ভাবনা চিন্তা করা উচিত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যেটি প্রথমে আপনাদেরকে বললাম যে নিফটি আজকে রেঞ্জটা একটু দেখুন। আজকে প্রথমে রেঞ্জটাকে নিয়ে একটু বলার দরকার রয়েছে। প্রত্যেক দিন আমরা এই যে নিফটির 5 দিন থেকে যেটি লক্ষ্য করছিলাম, সেখানে দেখছিলাম যে নিফটি অন্ততপক্ষে 23,000-কে একবার করে ধাক্কা মারছিল, কিন্তু আজকে দেখুন কোনো রকম ধাক্কা মারার চেষ্টাই করেনি। অর্থাৎ মোটামুটি এখান থেকে আমাদের 80 পয়েন্ট দূরে রয়েছে 23,000। অত দূর পর্যন্ত কিন্তু যেতেই পারেনি। প্রথমে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং গ্যাপ ডাউন ওপেন হবার পর উপরের দিকে নিয়ে গেছে 913-তে ক্লোজ করেছে, কিন্তু একদমই সে কিন্তু 23,000-এর দিকে যেতে পারেনি। রেঞ্জটা খুব টাইট রেঞ্জ ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন 100 পয়েন্টের মধ্যে 100-110 পয়েন্টের মধ্যেই কিন্তু নিফটি ঘোরাফেরা করেছে সারাদিন। আজ এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার, সারাদিন একটা রেঞ্জে ঘোরার একটা মানেও রয়েছে, কারণ বড়বাবুরা, সেলাররা কিন্তু আপনার পয়সাটা নিয়েছে সুন্দরভাবে। এই 5 মাসে তারা কিন্তু টাইম ভ্যালুটাকে অ্যাড করেছে নিজেদের পকেটে। তো আজকেও ট্রেন্ডিং মার্কেট, কোনো রকম আশা ছাড়া আমরা পাইনি। আশা একটা ছিল যে 4 দিন টানা যাবার পর হয়তো হতে পারে, এমন হতে পারে কালকে আমরা দেখতে পারি, কিংবা কালকে না দেখে পরে দেখতে পারি। কিন্তু কালকে কিন্তু একটা চান্স রয়েছে। মাত্র 19 পয়েন্ট নিচে আগের দিনের থেকে 19 পয়েন্ট বা 20 পয়েন্ট স্লিপ করেছে এবং 913-তে ক্লোজিং দিয়েছে। চার্ট একের পর এক দেখব। মান্থলি এবং উইকলি চার্ট দেখার কিছু প্রয়োজন নেই, তবুও আমরা একটু দেখব। আমরা দেখব যে মান্থলি ক্যান্ডেলের চার্ট, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মান্থলি ক্যান্ডেলের যে আমাদের সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলের খুব কাছে কিন্তু এবার চলে এসেছে। ক্লোজিংটা একটু উপরের দিকে ছিল, ক্লোজিংটা নিচের দিকে এসেছে। যদিও আমাদের এখনও পর্যন্ত দিন হিসেবে প্রায় 8 দিনের মতো সময় রয়েছে। 27 তারিখ আমাদের এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি 28 তারিখ পর্যন্ত, কিন্তু এমনিতে নর্মাল দিন এখনও 8 দিন রয়েছে। তো 8 দিনের মধ্যে নিফটি কোন জায়গাতে একটা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে নিচের দিকে যেতে চাইছি বা ওপর দিকে যেতে চাইছি, তাহলে সাধারণ ইনভেস্টরদের পক্ষে সুবিধা হয়। সেরকম কোনো ইঙ্গিত কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটা পাওয়া যাচ্ছে, যেটি আমরা এই লেভেলটি ব্রেক করার পর থেকে বলছিলাম, যে নিফটি কিন্তু এই সাপোর্ট লেভেলেও সাপোর্ট নিচ্ছে না, নিচের দিকে নামছে। এখন এই ট্রেন্ড লাইনটি একটি আপনাকে এই নিফটিকে সাপোর্ট দিচ্ছে। এখন দেখা যাক যে নিচে ক্লোজিং করতে পারছে কিনা। যদি না পারে, তাহলে আমরা বলবো না যে নিফটি একদম ভেঙে পড়েছে, একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, তাহলে দেখব 1 সপ্তাহ ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একই রকমভাবে একটা ছোট্ট ছোট্ট মুভমেন্ট উপর দিকে নিচের দিকে দিয়ে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। না ভেঙে যাচ্ছে নিচে, না ভেঙে উপরের দিকে যাচ্ছে। আপাতত যদি উইকলি ক্যান্ডেলে আমাদেরকে কাউকে বলতে হয় যে আজকের দিনে আপনি উইকলি ক্যান্ডেলে কী বুঝছেন, আজকের দিনে উইকলি ক্যান্ডেল কিন্তু এই যে সাপোর্ট রিজিয়ন, সেই সাপোর্ট রেঞ্জের কিন্তু উপরে ক্লোজিং দিচ্ছে আপাতত। তার মানে আমরা বলতে পারি যে আপাতত সে সাপোর্ট নিচ্ছে, এই কথাটা আমরা অনায়াসে বলতে পারি। কিন্তু উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স আছে, সেটা দেখতেই পাচ্ছেন। উপরের দিকে রেজিস্ট্যান্সে কিন্তু ধাক্কা খেয়ে সে নিচে রয়েছে। এখন এখানে যদি সে ক্লোজিং দেয় 1 সপ্তাহে, তাহলে তার উপরের দিকে যাবার একটা চান্সে অবশ্যই নেবে। আর যদি এটাকে ভেঙে নিচের দিকে নেমে যেত, তাহলে আমরা বলতে পারতাম সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং প্রথম টার্গেট হবে 22,800 এবং তারপর টার্গেট হবে 22,500। এই হিসেবে সে নিচে উপরে যাবে।
চলুন আমরা উইকলি ক্যান্ডেল তখন দেখব যখন অবস্থা হবে। এবার আমরা দেখি ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলে অনেকটা কিছু পরিষ্কার আমরা করতে পারবো। দেখুন, প্রথমেই হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং গ্যাপ ডাউন ওপেন করার পর দেন এন্ড দেয়ার কিন্তু বায়ার্সরা কি করেছেন, অ্যাক্টিভ হয়েছে। বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটকে কিন্তু উপর থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু তুলে নিয়ে গেছে কিন্তু খুব ধীর গতিতে তুলে নিয়ে গেছে। অর্থাৎ যারা অপশন ট্রেডিং করবেন তাদের জন্য কিন্তু এটা ভালো মার্কেট নয়। ভালো মার্কেট নয়। আজকের দিনের জন্য বলছি, দুই একটা ছোট ছোট মুভমেন্ট পাবেন। প্রত্যেক জায়গাতে একটা টাইট ফাইটিং কিন্তু এদের মধ্য দিয়ে হয়েছে। সেটি টাইট ফাইটিং হলে আমাদের অপশন প্রিমিয়াম যে প্রচুর বেড়ে যাবে তা নয়। বড় মোমেন্টাম যদি না আসে তাহলে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে খারাপ, আমরা সবাই জানি। মার্কেট উপর দিকে সামান্য গেছে, কিন্তু অপশন ট্রেডিংয়ের জন্য কিছু নেই। কারণ যারা ধরুন নতুন বা অপশন ট্রেডিংয়ে যারা আসক্ত, তাদের পক্ষে কিন্তু এই কয়েকটা দিন মার্কেট নিংড়ে দিয়েছে তাদেরকে। একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। আপনার সাইকোলজি যদি শক্তিশালী না হয়ে থাকে তাহলে এই ধরনের মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। এবং আপনাকে শিখতে হবে কিছু কিছু দিন, কিছু কিছু সময়, কিছু কিছু মাস আপনাকে এই অপশন ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। কখন আপনি ট্রেডিং করবেন না সেটা জানাটা কিন্তু একটা বিরাট বিষয়। প্রত্যেক দিন কিন্তু অপশন ট্রেড করার জন্য নয়। সেটা বুঝবো কী করে? একবার দুবার আপনি ট্রেড নিলেও নিতে পারেন। ছোটো এসএল যদি হিট করে তাহলে আপনি সরে আসতে পারেন। আপনাকে বুঝতে হবে যে একটি টাইট রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে। যখন মোমেন্টামটা হাই হবে তখনই একমাত্র আমি ট্রেড নেব। তো যাই হোক, দেখুন এই চারটি দিয়ে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে। শুক্র, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি একই রকম রেঞ্জে কিন্তু ক্লোজিং দিচ্ছে। এই রেঞ্জেই কিন্তু ক্লোজিং দিয়ে এসে থেমে রয়েছে। আমার বক্তব্য হচ্ছে 23,000 থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে, কিন্তু নিচের দিক থেকে একটা বাইং কিন্তু আমরা প্রথম থেকে যে গ্যাপ ডাউন করে যেটাকে তারা বন্ধ করার চেষ্টা করেছিল, সেই গ্যাপ ডাউনটা কিন্তু কি করেছে, মানেনি। গ্যাপ ডাউনটা কিন্তু মানেনি। আমরা এখানে কিন্তু একটা লাইন আঁকতে পারি, যে লাইনটা আপনারা একটু ভালো করে দেখুন, বা একটা জোনকে আঁকতে পারি। সেই জোনটা হচ্ছে এরকম। এই জোনে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে। 23,000 ভেঙেছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু একটা জোন রয়েছে, অর্থাৎ 26,700, 775, 800 এই রেঞ্জে কিন্তু একটা জোন রয়েছে, যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট একটু ঘোরার চেষ্টা করছে। ঘুরতে পারবে কি পারবে না সেটা পরের কথা। আমরা যদি টুক করে একবার এমএকে লাগাই তাহলে দেখতেই পাবো পরিষ্কারভাবে যে উপরে রেজিস্ট্যান্স আছে এবং এই 10 এমএ কিন্তু নিচের দিকে আসছে। সুতরাং এই দুটি মিলিয়ে এটি কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখন কাল যদি একটি বড় ক্যান্ডেলগুলোকে ভেঙে দেয় বা ট্রেন্ডিং মার্কেট শুরু করে তাহলে কিন্তু ভালো। দেখুন, এই সপ্তাহটাতে খুব বাজে কাটালো। শুক্রবার দিন কিন্তু একটা মার্কেট উপরের দিকে যাবার সুযোগ হতে পারে, কারণ শুক্রবার দিন যেহেতু প্রিমিয়াম একটু বেশি থাকবে, সুতরাং প্রিমিয়াম গলিয়ে এরা বিশেষ কিছু কালকে ইনকাম করতে পারবে না। সুতরাং অন্য কোনো পদ্ধতি সেলাররা বার করবেন যাতে তাদের ইনকাম হয়। হয়তো 4 দিনের এই মানসিকতাটা আপনার শরীরে ঢুকে গেছে, ট্রেন্ডিং মার্কেট হয়তো আপনি নিতে পারবেন না। হয়তো প্রচুর গ্যাপ ডাউন করিয়ে দেবে বা প্রচুর গ্যাপ আপ করিয়ে দেবে এবং আপনার মানসিকতাকে ডিস্টার্ব করবে। কিন্তু সেই মানসিকতায় ডিস্টার্ব হলে চলবে না। আপনাদেরকে সেই মতো করে ট্রেড নিতে হবে এবং তার জন্য আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং এই অ্যানালিসিস দেখে আপনারা যা মনে করছেন সেরকম অনুযায়ী কাজ করবেন। তাহলে দেখতে পাচ্ছেন কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আঁকলাম। এবার হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যাই। দেখুন, 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরেই বোঝা যাচ্ছে যে মার্কেটকে একটা রেঞ্জের মধ্যে আটকে দিয়ে তার কেবলমাত্র টাইম ইন্ডিকেটর পাওয়াই তার লক্ষ্য। এবং আপনারা যদি এইভাবে একটি লাইনকে টানেন তাহলে বুঝতে পারবেন যে এই রেঞ্জের মধ্যে মার্কেট আটকে রয়েছে। এবং আরও পিছন দিকে গেলে পরেও আপনারা দেখতে পাবেন যে এই রেঞ্জে মার্কেট আটকে রেখেছে। যতক্ষণ পর্যন্ত এর উপরের দিকে যাবে বা এর নিচের দিকে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার ভিউ পাবেন না। কত স্লো, ছোট্ট ছোট্ট ভিউ দেখুন, ছোট্ট ছোট্ট রেঞ্জ দেখুন, কেমনভাবে আপনাকে ডিকে করিয়েছে একবার দেখুন। অত্যন্ত মানে কি বলবো, সুকৌশলে এই ডিকেটা করানো হয়েছে এবং যারা দিনের পর দিন অপশন ট্রেডিং করছেন তাদের কিন্তু 12টা বেজে যাবে। প্রথম দুটি ক্যান্ডেলে কিছু পরিমাণ, তারপরে একটু, তারপরে আর কিছু বিশেষ পাওয়া যায়নি। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম। আমরা একবার যদি এমএটাকে দেখি তাহলে দেখতেই পাবেন
আগেও আমরা এখানে দেখেছি যে একটা নিচে একটা রেজিস্টে নিচে একটা সাপোর্ট লেভেলের উপরে ঘোরার চেষ্টা করছে। এখানে কিন্তু সবাই মিলে জড়ো হয়েছে এবং মোটামুটি বাধাই পাচ্ছে। বাধাটাকে কাটিয়ে উঠে গেলে এটি কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট জোনে পরিণত হবে। আমরা সবাই মিলে সেই আশাতেই তাকিয়ে আছি। কোনো একটা জায়গাতে সামহাও মার্কেট কিন্তু ধীর গতিবেগে একটা ঘোরার প্রচেষ্টা করছে, কিন্তু ঘোরার প্রচেষ্টা করলে চলবে না। বাকি ফ্যাক্টরগুলোকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে একে ঘোরাতে গেলে পরে অবশ্যই এফআইএসদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এফআইএসটা যদি তাড়াতাড়ি করে ব্যাক করে এবং এফআইএসটা যদি কিছু কেনাকাটি করে, তাহলে কিন্তু মার্কেটে একটা নতুন সম্ভাবনা তৈরি হবে। কারণ ডিআইরা তো কিনছেনি, সাপোর্ট করছেনই। দেখুন, যদি উঠেও মার্কেট, তাহলে জানবেন যে এই অঞ্চল 23,000 থেকে 23,100 এই অংশটা কি আছে, একটি শক্তিশালী কিন্তু রেজিস্ট্যান্স জোন। এটাকে ভুলে গেলে চলবে না। যদি মার্কেট মনে করুন কাল কোথাও এখানে ওপেন হলো, দিয়ে আপনার উপর দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি যতক্ষণ না এর উপরে সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভাবতে পারবেন না যে মার্কেট বুলিশ হলো। এবং এখানে কোনো একটা জায়গাতে একটু যদি আমরা এটাকে মুছে দিই, সবগুলোকে মুছে দিই, তাহলে দেখুন যে না দেখা প্যাটার্নটা কি তৈরি হতে পারে। এখানটাই দেখে আপনার কি মনে হচ্ছে? এটাকে দেখে আপনি কি এরকমভাবে কিছু কল্পনা করতে পারছেন? এরকম করে কিছু একটা ঘটবে কি? ঘটার পর এখানে কি ব্রেক করবে, বা এখান থেকে চটজলদি এইভাবে কি ব্রেক করবে? যদি করে খুবই ভালো, আর না হলে পরে এখানে কিন্তু একটা জিনিসকে দেখলে পরে আমরা আন্দাজ করতে পারবো, সেটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু লোটাকে শিফট করে নিয়ে যাচ্ছে। লোটাকে শিফট করে নিয়ে যাচ্ছে এইভাবে, এবং এইভাবে কিন্তু আপনি একটা দাগ দিতে পারেন। এইগুলোকে নিয়ে এইভাবে দাগ দিতে পারেন। এখন এটা আস্তে আস্তে ন্যারো রেঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। কোনো না কোনো দিকে একে কিন্তু ব্রেক করতে হবে। কিন্তু সাবধান থাকবেন, আপনারা স্টপ লস ব্যবহার করবেন এবং আপনাদের টার্গেটগুলো যেন ফিক্স থাকে। টার্গেটগুলো যেন ফিক্স থাকে, যেদিকেই যাবে। এদিকে ভাঙলো, আপনি এখানে টার্গেটের এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে চলে যেতে পারে, আবার ধাক্কা খেয়ে হয়তো নিচে যাবে। যেগুলো বেসিক রুল বা বেসিক গ্রামার, সেগুলো কিন্তু মেনটেন করবেন এবং স্ট্রিক্ট এসএল ফলো করবেন। কারণ এখনও এদের পেট হয়তো নাও ভরতে পারে, আপনাদেরকে আরও ট্র্যাপ করতে পারে। সেই ট্র্যাপটা যদি না করতে পারে, তার ব্যবস্থা করবেন। এবার হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে কেমন করে আজকে মার্কেটে চলতে হতো, বা আমাদের বাই করতে হতো, বা কেমনভাবে ট্রেড করতে হতো, সেই নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে, দেখুন প্রথম দিন যা হলো এই রেঞ্জটাকে আমরা এঁকে রেখেছিলাম। এখন মার্কেট এখানে ক্লোজিং দিয়েছিল, প্রথমেই ওপেন করলো, এখানে ওপেন করার পর নিচে এলো, তাহলে এখানে একটি গ্যাপ তৈরি হলো। এই গ্যাপটিকে পূরণ করতে কিন্তু সে চাইবে, এবং দেখুন পূরণ করলো কি করলো না। দেন দেওয়ার উপর দিকে গেল, আবার মার্কেট নিচের দিকে এলো, ঠিক এখান থেকেই সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে গেল। আমি বলছি, যারা এখানে কিনেছিলেন এবং ভেবেছিলেন যে মার্কেট আজকে উপরের দিকে যাবে এবং স্টপ লস হান্টিংয়ের জন্য এটি এলো, স্টপ লস হান্ট করলো এবং তারপর উপরের দিকে গেল। যদি এই পর্যন্ত গ্যাপকে আমরা দাগ দিই, তাহলে পরিষ্কারভাবে আপনি দেখবেন, আমি একটা দাগ আপনাদেরকে দিয়েই দেখাই। আমরা দিয়েই দিচ্ছি। এই পর্যন্ত গ্যাপ ছিল, এখানে যখন ওপেন হলো তখন এই পর্যন্ত গ্যাপ ছিল। এই গ্যাপটা দেখুন পূরণ করলো, নিচে নামলো, আবার একটু যাওয়ার চেষ্টা, আবার নিচে নামলো, ভাঙবার চেষ্টা করলো, পারলো না, ভাঙবার চেষ্টা করলো, একটু পেরেছে এবং সঙ্গে সঙ্গে মার্কেটকে নামিয়ে দিল শেষ আওয়ারে। তাহলে আপনারা এখান থেকে কি দেখতে পাচ্ছেন, যে এই যে গ্যাপ ডাউন যেটা তৈরি করলো, এখানে তো সেলার্সদের জোন, তো সেই জোনে কিন্তু সেই জোনটাকে কিন্তু পেরোতে দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে লোগুলোকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে। অর্থাৎ বায়ার্স কিন্তু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, এবং এই রকম ধরনের একটা কি করেছে না, আমাদের প্যাটার্ন তৈরি করেছে, যে প্যাটার্নটি ওপর দিকে শিফট করেছে। এখন উপরে সাস্টেন করলেই হয়, কিংবা এটিকে ভেঙে নিচের দিকে নামলেই হয়। সেক্ষেত্রে এটিকে আপনারা বাড়াতে পারেন, তার আগে কিন্তু আপনাকে ধাক্কা দেবে, এবং এই যে রেঞ্জ, ভালো করে দেখুন বাঁ দিক থেকে, এই রেঞ্জে কিন্তু একটা বাইং হতে পারে, কারণ এখান থেকে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। সুতরাং এইভাবে আপনারা এটিকে মাপতে পারেন, এইভাবে আপনারা বিশ্লেষণ করতে পারেন, এরকম সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যদি ছবিটাকে অফ করে দিয়ে একটু এমএগুলোকে লাগিয়ে দিই, তাহলে তাকানো যাচ্ছে না,
কেন তাকানো যাচ্ছে না বলুন তো? কারণ কয়েকদিন থেকে একই রেঞ্জে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই রেঞ্জটার মধ্যে এখানে একটি সাপোর্ট হিসেবে কাজ করছে, আর এই হলুদটা একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তাহলে এই রেঞ্জের মধ্যে আটকে রয়েছে, একে বেরোতে দিন। বেরোলে 200 যেটা মুভিং অ্যাভারেজ SMA, সেখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন আছে, আর নিচের দিকে এলে পরে এইগুলো হচ্ছে সাপোর্ট জোন। তাহলে 15 মিনিটের গল্প আমাদের শেষ হলো। এই 15 মিনিটে আপনারা একটু আঁকার চেষ্টা করুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে। এরপরে আমরা 5 মিনিটে একবার দেখব। 5 মিনিটেও দেখুন একটি ট্রেন্ড লাইনকে আমি এঁকে রেখেছিলাম, এবং ট্রেন্ড লাইনটি এক্ষেত্রে ট্রেন্ড লাইনটি কিন্তু কী ছিল, নিচে ছিল। নিচে থেকে যখন উপরে উঠছে তখন এখানে ধাক্কা খাবি, স্বাভাবিকভাবে ট্রেন্ড লাইন রয়েছে। এখানে সে একটু শক্ত হয়েছিল এবং মার্কেট নিচের দিকে এসেছিলো, যেটি এসএল হান্টিংয়ের জন্য। সরি, এটা তো আমাদের 15 মিনিটই লাগানো রয়েছে, 5 মিনিটের টাইম ফ্রেম। এই যে দেখুন, এই যে নিচে এসেছিল, নিচে নামানোর চেষ্টা করেছিল এখান থেকে ধাক্কা খেয়ে, কিন্তু বায়াসটা আবার মার্কেটকে তুলে নিয়ে বেশ খানিকক্ষণ দেখুন এখানে কাটিয়েছে। অত সহজে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে দেয়নি, ধীরে 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 ভেঙেছে এবং উপরে গেছে। উপরে যাওয়ার পরে রিটেস্ট হয়েছে, তারপরও তোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই জোনটাকে পেরোতে দিচ্ছিল না। কেন? দেখতেই পাচ্ছেন এখান থেকে যে গ্যাপ ডাউন করেছিল, এটা কিন্তু একটা সেলার্সদের জোন। সেই জোনটাকে কিন্তু পেরোতে দিচ্ছিল না। 5 মিনিটে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। শেষ মুহূর্তে এটাকে পেরিয়েছে, কিন্তু পেরোনোর পর কি করেছে, মার্কেটের সেলাররা আবার মার্কেটটাকে ওই জায়গাতেই চেষ্টা করেছে, মারপিট হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু ওই জায়গাতেই এনে তাদেরকে বন্ধ করেছে। এই মতো অবস্থায় আমাদের কি কাজ হবে? এইভাবে আমরা লাইন টানতে পারেন। যদি কালকে এখানে কোথাও ওপেন হয়, তাহলে যদি মার্কেট নিচের দিকে আসছে, তাহলে এখানে একটা সাপোর্ট নিতে পারে, এখান থেকে একটা বাউন্স ব্যাক পেতে পারেন। যদি মার্কেট এখানে ওপেন হয়, তাহলে এখানে একটা কি নিতে পারে, একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। তো এরকমভাবে আপনারা কিন্তু লাইন ড্র করতে পারেন এবং সেই মতো সিদ্ধান্ত নিতে পারেন। এই হচ্ছে আজকের সমগ্র আলোচনা। আশা করি আপনাদের কাজে লাগবে যদি মন দিয়ে শুনে থাকেন। তবে এখানকার যা সব মন্তব্য আমি করেছি তা আমার নিজের মন্তব্য, নিজের অ্যানালিসিস। আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন এবং সিদ্ধান্ত নিন। নমস্কার, ধন্যবাদ।